সমর্থকরা একের পর এক সিপিএম এর নেতাদেরকে মারধর করা, বাড়ি ভাঙচুর করা, টাকা তোলা। তুমি জানো কিনা মাত্র 14 দিনে 28 জন সিপিএম এর নেতা কর্মীর মৃত্যু ঘটেছিল। বড় বড় সব নেতা কর্মীরও মৃত্যু ঘটেছিল। বর্তমানে একের পর এক নেত্রী প্রদীপ তার মতন একজন বড় নেতারও মানে পিটিয়ে মেরে দিয়েছিল এই জল্লাদ বাহিনী তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন। আপনি 11 সালের পরিবর্তনের পরে যে হিংসা কায়েম করেছিলেন, ভয়ঙ্কর হিংসা কায়েম করেছিলেন, মাত্র 15 দিনের মধ্যে 28 জন সিপিএম এর কর্মী সমর্থকের মৃত্যু ঘটেছিল। হাজার হাজার সিপিএম এর কর্মী সমর্থক বাড়ি ছাড়া ছিল। হাজার হাজার কর্মী সমর্থকদেরকে টাকা দিয়ে বাড়িতে ফিরে আসতে হয়েছিল। হাজার হাজার কর্মী সমর্থকদেরকে আপনার তৃণমূলের পতাকা ধরিয়েছিলেন। আপনার যে অত্যাচার 2021 সালে করেছিলেন আপনি ভুলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি আজকে পোস্ট ইলেকশন ভায়োলেন্সের কথা বলছেন। আমি তো শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যদের ধন্যবাদ দিব যে ডে ওয়ান থেকে তারা পরিষ্কার করে বলেছেন যে বিজেপি ঝান্ডা ধরে কাউকে মারধর করা বা তৃণমূলের পার্টি অফিস দখল করা চলবে না। যদি কেউ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এবং একাধিক বিজেপি কিছু উৎসাহী কর্মী যারা এই কাজ করেছিলেন তাদের গ্রেপ্তার হতে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি 2021 সালের নির্বাচনের পরে মাত্র 5 দিনে 54 জন বিজেপির কর্মীর মৃত্যু ঘটেছিল। প্রায় কয়েক হাজার বিজেপি কর্মী আসাম, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যাতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। প্রায় 50-এর উপরে মহিলাদের ধর্ষণ হয়েছিল। বাড়িঘর তছনছ করে দিয়েছিলেন। বুলডোজার মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি চিন্তা করে দেখুন, ভাঙড়ে বুলডোজার চালিয়েছিল শওকত মোল্লারা, বাড়িঘর বিরোধীদের ভেঙে দিয়েছিল। বীরভূমে থুতু ফেলে থুতু চাটিয়েছিল। এবারও আপনি বলেছিলেন যে এমন পরিস্থিতি তৈরি হবে যে 2026-এর নির্বাচনের পরে আমরা ক্ষমতায় যখন আসবো তখন বুকে লিখে জানাতে হবে আমরা বিজেপি করি না। এ কথা মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলেছিলেন, বিজেপি করি না। হিংসাটা কোন জায়গায় নিয়ে যেতে চেয়েছিলেন? আর আপনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন আরামবাগের সভা থেকে যে মানে 4 তারিখের পরে আমরা ডিজে বাজাবো এবং আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন অত নরম নই, আমি বুঝে নিব। আর ফলটাতে দাঁড়িয়ে উনি কি বলেছিলেন মনে আছে? যে জাহাঙ্গীর বলছে, অভিষেক বলছে যে জাহাঙ্গীর খান আমাকে বলেছে দাদা চুল্লি নেই, এখানে একটা চুল্লি করে দাও। আমি বললাম 4 তারিখের আমাদের জয় দেখে অনেকের হাত ফেল হবে, তাদের তো চুল্লিতেই পাঠাতে হবে। এবং চুল্লি কাদের হয়? হিন্দুদের, কারণ মুসলমানদের তো কবর হয়। ফলে একদম পার্টিকুলারলি একটি ধর্মের ভোটারদেরকে ইঙ্গিত করে যে নরকীয় কথা বলেছিল, পিচাসের মতন কথা বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে আপনি যদি আজকে পোস্ট ইলেকশন ভায়োলেন্স নিয়ে কথা বলেন, লোকে হো হো করে হাসছে। আপনি হলো সেই কালপিট, আপনি হলো সেই পিচাস, আপনি হলো সেই মানুষ যার নেতৃত্বে 2021 সালে মানুষের মৃত্যুর মিছিল মানুষ দেখেছে। এরাজ্যে 321 জন বিজেপি কর্মী সমর্থকের মৃত্যু ঘটেছে। আপনি নিশ্চুপে ছিলেন, একটি মৃত্যুর জন্য আপনি প্রতিবাদ করেননি। আর আজকে আপনি বলছেন পোস্ট ইলেকশন ভায়োলেন্স, যখন বিজেপি নেতা, প্রথম সারির নেতা থেকে মুখ্যমন্ত্রী সবাই, এমনকি নরেন্দ্র মোদী, অমিত শাহ পর্যন্ত প্রত্যেকটা বিজেপি কর্মী সমর্থকদের বার্তা দিচ্ছেন যে এই রাজনৈতিক সংস্কৃতি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তার আগে বামেরা কায়েম করেছিল সেখান থেকে মুক্তি চাই। রাজনৈতিক হিংসা থেকে পশ্চিমবাংলাকে মুক্ত করবার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের বিজেপি সভাপতি। তখন আপনার মুখ থেকে শুনতে হবে পোস্ট ইলেকশন ভায়োলেন্স, যিনি পোস্ট নির্বাচনোত্তর ভায়োলেন্সের জন্মদাতা, যিনি নির্বাচনোত্তর ভায়োলেন্সকে কোন পর্যায়ে নিয়ে গেছে দেখিয়ে দিয়েছে। এবারও 2026 সালে যদি নির্বাচনে আপনারা ফিরে আসতেন তাহলে রক্ত গঙ্গা আপনারা বইয়ে দিতেন। আপনারা পিচাস, আপনাদের মুখে হিংসা, রাজনৈতিক হিংসার কথা মানায় না। আপনি চুপ করে থাকুন। একটা নির্বাচন হয়ে গেল, আমরা কি দেখলাম? এটা কি সত্যি নির্বাচন হয়েছে না নির্বাচনের নামে প্রহসন হয়েছে? এত কাউন্টিং রিগিং করা, ইভিএম মেশিন রিগিং করা। আমাদের কাছে স্পেসিফিক খবর আছে সেন্ট্রাল ইলেকশন কমিশনের অফিস থেকে ডেটা হ্যাকিং করা। দেখো, মমতা পরাজয়ের মানে স্বীকার করে নেওয়ার মধ্য দিয়ে আমার মনে হয় দলের কাছে অন্তত কিছুটা উনি গ্রহণযোগ্য হতেন।
পশ্চিমবাংলার মানুষ তাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, প্রত্যাখ্যান করেছেন। পরাজয়টাকে অতীতে উনি মানতে পারেননি, এবারও ওই একই নাটক উনি করে যাচ্ছেন। ওনার এই নাটক কিন্তু মানুষ নেবে না। ফেসবুকে যতই উনি নাটক করুন, ওনার দলও ভীষণ বিরক্ত। কেন তিনি পদত্যাগপত্র দিলেন না সেটা নিয়ে দলের মধ্যেই অনেকে প্রশ্ন তুলেছেন। আর পরিষ্কার দলের যারা বিধায়ক নির্বাচিত হয়েছেন তাদেরকে তো আপনি বলেননি পদত্যাগ করতে। বিধানসভায় যোগদান তাদেরকে করাচ্ছেন, শপথ গ্রহণ করাচ্ছেন, তাদেরকে বিধায়ক পদে রাখছেন, আর আপনি বলছেন যে ভোট ঠিক মতন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট মানে নির্বাচনকে পরাজিত হলে সেটাকে অস্বীকার করার একটা অনেক দিনের রেওয়াজ আছে। 2001 সালে হয় এবার নয় নেভার তিনি ডাক দিয়েছিলেন। পরাজিত হয়ে 2001 সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়ে তিনি বললেন যে সাইন্টিফিক রিগিং করেছে সিপিএম। 2006 সালে আবার হারলেন, বললেন সাইন্টিফিক রিগিং করেছে। আবার যখন ক্ষমতায় তিনি 2019 সালের লোকসভা নির্বাচনে 18টা আসনে হেরে গেলেন, তখন বললেন যে ইভিএম মেশিনে কারসাজি করেছে বিজেপি, আমরা ব্যালট পেপারে ফিরে যাব। ব্যালট পেপারে ফেরার জন্য আবার ইলেকশন কমিশনকে তদবিরও করলেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় হারলেই কোনো না কোনো অজুহাত খোঁজেন। হারকে স্বীকার করার মতন এত বছরেও তার মানসিকতা তৈরি হয়নি। অর্থাৎ এক কথায় বলা যায় যে মানে এতদিন ধরে গণতান্ত্রিক ব্যবস্থায় কাজ করলেও উনি কিন্তু গণতন্ত্রকে কখনোই মেনে নিতে পারেননি। ফলে তার এই ধরনের রুদালি উনি ওনার দলেরও কেউ মানছে না। উনি ফেসবুক খুলে রুদালি মতন যে ভূমিকা নিয়েছেন, এটা কিন্তু সমাজের সর্বস্তর থেকে নিন্দা করা হচ্ছে। এই পরিদিন মুখ বুঝে সবকিছু সহ্য করেছে, শুধু আমি নয়, বাংলার মানুষ, তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা রাষ্ট্রীয় সন্ত্রাসের বলি হয়েছে, 12 জন মানুষ মারা গেছেন, খুন হয়েছে, আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, সবাইকে জোর করে পদত্যাগপত্র লিখিয়ে নেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার মনে আছে গত 15 বছরে কিভাবে দুর্বৃত্তের শাসন মানুষ সহ্য করেছে? আপনি মাত্র 15 দিন সহ্য করেছেন বলছেন, আপনাকে যে 15 বছর মানুষ সহ্য করেছে। মানুষ 15 বছর সহ্য করেছে আপনার ওই ব্যভিচার, অত্যাচার। আপনি কিভাবে এই রাজ্যের দুর্নীতিটাকে বাঙালি জীবনে প্রতিষ্ঠা করেছেন, এটা 15 বছর মানুষ সহ্য করেছে। আপনি এ রাজ্যের এমএলএ, এমপি, পঞ্চায়েত সদস্য, কাউন্সিলর কেনাবেচার রাজনীতি করেছেন, সেটাও মানুষ সহ্য করেছে। আপনি সরকারি প্রকল্পগুলো আপনার পার্টি সদস্যদের, পার্টির নেতাদের বাড়িতে ঢুকিয়েছেন, তারা লুট করেছে মানুষের, জনগণের সম্পদ, সেটা 15 বছর মানুষ সহ্য করেছে। আপনাদের অত্যাচারে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি, পুরসভা নির্বাচনে প্রার্থী দিতে পারেনি। দিনের পর দিন শাহজাহান বাহিনী কিভাবে দক্ষিণ 24 পরগনায় লুটতরা করেছে, ভয় দেখিয়েছে, সন্তুষ্ট করেছে। আপনি চুপ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার পুলিশ বিরোধীদের সামান্যতম পরিষদ দেয়নি। বিরোধী নেতা তখন শুভেন্দু অধিকারীকে 115 বার কলকাতা হাইকোর্টে গিয়ে মামলা করে সভা সমিতি মিছিলের অনুমতি নিতে হয়েছে। আপনাকে তখনও মানুষ সহ্য করেছে। আপনার 15 বছরের অত্যাচারের শাসন, আপনার অত্যাচারের শাসন মানুষ 15 বছর যদি সহ্য করতে পারে, আর সে আজকে 15 দিন ধরে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য আপনার চোর, গুন্ডা, বাটপার নেতাদেরকে ধরছে, আপনার গাত্রদাহ হচ্ছে। চোর, গুন্ডা। কথা বলে রাখি, অনেকেই সমালোচনা করছেন হুমায়ুন কবিরকে ভোট দেওয়া হয়েছিল, তার ছেলে সে ভোট পাবে না। আমার বিশ্বাস আমি 1,23,900 ভোট পেয়েছি। সিপিএম তৃণমূলের প্রার্থী 41,700 ভোট পেয়েছে। আমার সঙ্গে তৃণমূলের ব্যবধান 81,000 প্রার্থীরা আমি জিতেছি, আর বিজেপি 64,800 ভোট পেয়েছে। হায়েস্ট মাত্র হিন্দু ভোট আছে গোটা বিধানসভায় 89,000। ভোট হয়েছিল প্রায় 72-73,000, তার ভিতরে মাত্র 7,000 ভোট হয় আমি কিছু পেয়েছি আর টিএমসি কিছু পেয়েছে। বাকি বিজেপি কিন্তু 64,000
700 হাইয়েস্ট ভোট বাবুল ঘোষ পেয়েছে। যদি আরো হিন্দুরা আক্রান্ত হয় তাহলে তার ভোটের পরিমাণ 70 যেতে পারে।